যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশে যে কোনো সরকারের জন্যই বেশ গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়ে থাকে। এমন বাস্তবতায় দেশটির ডেমোক্রেটদের সঙ্গে উষ্ণ সম্পর্ক নোবেলজি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য একটি সুযোগ হিসেবে দেখা হয়েছে 6 মাস আগে। তবে ওয়াশিংটনে পালা বদলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল বিপুলভাবে ক্ষমতায় ফিরে আসায় দেশটির সঙ্গে সম্পর্ক ঠিক কী দাঁড়াবে তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। এই আলোচনা চলছে নানা প্রশ্ন সামনে রেখে। মার্কিনদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে দেশটির অন্যতম মিত্র ভারত প্রভাব খাটাতে পারবে কিনা? ট্রাম্প কি বাংলাদেশকে ভারতের চোখে দেখবেন, নাকি বাংলাদেশ বিষয়ে কোনো প্রসঙ্গ তার সামনে এলে নিজ দেশের চিরাচরিত বৈশ্বিক স্বার্থের দিকটি তিনি আগে বিবেচনায় নেবেন? ওয়াশিংটন ও বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে যতটা না ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখবে, তার চেয়ে বেশি বিবেচনায় নেবে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় চীন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। ট্রাম্প নিজে ব্যবসায়ী, এমন বিবেচনায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ কী অবস্থান নেয় তা তার সরকারের অন্যতম বিবেচ্য হতে পারে, এমনটাও মনে করছেন কেউ কেউ। এবারকার ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ নীতি কি হতে পারে, এমন প্রশ্নে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলছিলেন যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে দেখবে প্রধানত তাদের এশিয়া নীতি এবং দ্বিতীয়ত দক্ষিণ এশিয়া নীতির আলোকে। আর বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের এত বেশি আগ্রহের বিষয় আছে যে তা ছাড়িয়ে বাংলাদেশের প্রতি তাদের আলাদাভাবে আগ্রহী হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশের বিষয়ে ভারত যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারে কিনা এই বিষয়ে হুমায়ুন কবির বলছিলেন যে ভারত যুক্তরাষ্ট্রকে দিয়ে বাংলাদেশের উপর কিছু বিষয়ে চাপ তৈরি করতে চাইতে পারে, কিন্তু ভারত নিয়েও ব্যক্তি হিসেবে ট্রাম্পের এবং রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের নিজস্ব হিসাব নিকাশ আছে। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের বিষয়ে ভারত কি বলে তার চেয়ে বেশি ঢাকায় নিজেদের রাষ্ট্রদূত ও মার্কিন পররাষ্ট্র বিভাগ কি প্রতিবেদন দেয় তার উপর অনেক বেশি নির্ভর করবে। হুমায়ুন কবির মনে করেন যে নতুন মার্কিন প্রশাসন বরাবরের মতো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরায় জোর দেবে। দ্বিতীয়ত এখানকার মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতার অবস্থার উপর নজর রাখবে তারা। আর তৃতীয়ত বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে ঠিক কিভাবে যুক্ত হচ্ছে তার উপরও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব নজর রাখবে। এই কয়েকটি বিষয়ের উপর ঠিক হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ সরকারের সম্পর্ক ঠিক কেমন যাবে। বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও দলটির নেতাকর্মীদের একাংশ অবশ্য মনে করছে যে নতুন মার্কিন প্রশাসন কি কৌশল নেবে তার উপর ইউনূস সরকারের ভবিষ্যৎ নির্ভর করছে। শেখ হাসিনা সরকারের সর্বশেষ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোভেল ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে আগামী মাসগুলোই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের মনোভাবের উপর। গত শুক্রবার এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।